মেস্তা কেন হয়, মেস্তা কাদের হয়, মেস্তা হলে কি কি প্রোডাক্ট ব্যবহার করা নিরাপদ। আজ কথা বলবো মেস্তার ফুল একটি কম্বো নিয়ে, তাহলে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। মেস্তা হলো এক ধরনের ত্বকের সমস্যা যেখানে মুখের চামড়ার, বিশেষ করে গালে, কপালে, নাকে ও ঠোঁটের উপর বাদামি বা ধূসর বাদামি দাগ পড়ে। মেস্তা হওয়ার কারণগুলো কি কি? প্রথমত, হরমোনের পরিবর্তন। গর্ভাবস্থায় জন্ম নিয়ন্ত্রণ পিল বা হরমোনের থেরাপির কারণে হতে পারে। রোদে অতিরিক্ত থাকা, সান এক্সপোজার, অতিরিক্ত সূর্যালোকে ইউভিএ, ইউভিবি রশ্মি মেলানিন তৈরিতে উদ্দীপ্ত করে। জেনেটিক ফ্যাক্টর, পরিবারে কারো থাকলে অন্যদেরও মেস্তা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কসমেটিক্স বা স্কিন কেয়ার পণ্যে অ্যালার্জি, কিছু প্রসাধনী ব্যবহারে ত্বকে ইরিটেশন হয়ে থাকে যার ফলে হতে পারে মেস্তা। তাছাড়া থাইরয়েড ডিসঅর্ডার বা হরমোনাল ডিসব্যালেন্স এর জন্য বিশেষ করে দায়ী। এবার আসুন মেস্তা কাদের বেশি হয়। মহিলারা, বিশেষ করে গর্ভবতী ও 20 থেকে 40 বছর বয়সীদের, যারা রোদে বেশি যান, যেমন বাইরে কাজ করা মানুষ, গা ছমছম বা শ্যামলা ত্বকের মানুষ, জন্ম নিয়ন্ত্রণ পিল অথবা হরমোনাল থেরাপি গ্রহণকারীরা। মেস্তা হলে কি কি প্রোডাক্ট ব্যবহার করা নিরাপদ? অনেকেই বলে থাকেন, আমি দামি ক্রিম ব্যবহার করেছি, ইউটিউবে দেখে ফেস প্যাক বানিয়েছি, বাসায় পিলিং করিয়েছি, অথচ দাগ তো দাগের মতোই রয়ে যাচ্ছে। এটি বোঝায় যে শুধু উপরের স্তরে কিছু লাগালেই হবে না, গভীর থেকে সমাধানের প্রয়োজন। কেন আপনি টিপটপ মডেল প্রোডাক্ট বেছে নেবেন? আমরা দিচ্ছি সঠিক ইনগ্রিডিয়েন্টসের প্রোডাক্ট ও সলিউশন। এখন কথা বলবো মেস্তা ও পিগমেন্টেশনের জন্য দারুণ একটি কম্বো প্যাক নিয়ে। প্রথমেই ত্বকের যত্নে আমরা এমইওয়াশ ফেস ওয়াশ জেলটি বেছে নিব। এতে রয়েছে বেশ কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, গ্লাইকোলিক অ্যাসিড, ভিটামিন ই, অ্যালোভেরা এক্সট্রাক্ট। এটি ত্বকের গভীরে পরিষ্কার করে, পিগমেন্টেশন ও দাগ হালকা করে, ত্বককে মসৃণ, উজ্জ্বল ও সতেজ রাখে। প্রতিদিনের ব্যবহারের জন্য উপযুক্ত। তাছাড়া এটি ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে খুবই কার্যকরী। তারপর কারিজমা হোয়াইটেনিং সিরাম। এতে রয়েছে সি ওয়েড এক্সট্রাক্ট, হাইলোরনিক অ্যাসিড, ভিটামিন সি, আলফা আরবুটিন, নায়াসিনামাইড। মেস্তা ব্রণের দাগ ও পিগমেন্টেশন হ্রাস করে, ত্বক করে উজ্জ্বল ও মসৃণ, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, বয়সের ছাপ প্রতিরোধে সহায়ক, ত্বককে করে স্বাস্থ্য উজ্জ্বল ও দীপ্তিময়। তারপর আমরা পিগব্যাক ক্রিমটি দেব। এতে রয়েছে কজিক অ্যাসিড, ডিপালমেটেড, নায়াসিনামাইড, ভিটামিন ই, লিকোরিস এক্সট্রাক্ট, আলফা আরবুটিন, মালবেরি এক্সট্রাক্ট। এটি মেস্তা, প্রেকেলস বা ব্রণের দাগ হালকা করে, ত্বক উজ্জ্বল ও সমান রঙের করে, ত্বকের প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনে। এটি দীর্ঘমেয়াদী ব্যবহারের ত্বক স্থায়ী উন্নতি ঘটে। পরিশেষে সানটেড সানস্ক্রিন SPF 50+ লোশনটি, এটি একটি ফিজিক্যাল সানস্ক্রিন যা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ব্যবহার করা আবশ্যক। তাছাড়া রান্না করার সময়ও ব্যবহার করতে হবে। মনে রাখবেন, ত্বকের 99% সমস্যার মূল উৎস হচ্ছে সানস্ক্রিন ব্যবহার না করা। তাই মেস্তা বা পিগমেন্টেশন ভালো হওয়ার পরও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা একদম উচিত। BSTI অনুমোদিত আন্তর্জাতিক স্কিন কেয়ার প্রোডাক্ট। আপনার স্কিনের ধরন অনুযায়ী আমরা সাজাই টার্গেটেড ট্রিটমেন্ট যা সত্যিকারে ফল দেয়। এক একজনের ত্বকের ধরন এক এক রকম, তাই প্রোডাক্ট নেওয়ার পূর্বে আমাদের এক্সিকিউটিভদের সাথে স্কিন কেয়ার সম্পর্কে পরামর্শ নিন। তারপর তারাই আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করবে। মেস্তা ঠিক করতে কেন সময় লাগে? সাধারণত 3 থেকে 6 মাস ধৈর্য সহকারে রুটিন চালিয়ে যেতে হয়। কারো কারো তার চেয়েও বেশি সময় লাগতে পারে। রোদে যাওয়া একদমই কমিয়ে দিতে হবে। শুধু ফর্সা করার লোভে স্টেরয়েড বা ব্লিচ ব্যবহার করলেই মেস্তা আরো খারাপ হতে পারে। চুপচাপ থাকা দাগগুলিকে দিন জোরালো বিদায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো প্রোডাক্ট বা টপিক নিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।